এই 24-এর পতনের মাত্র 4 দিন আগে বলল, বাড়াবাড়ি করবেন না, 13 সালের 5 মে শাপলা চত্বর ভুলে যাবেন না। রাত্রে 12টার পরে আমরা সবগুলাকে সাফ করে দিয়েছিলাম। এখন কোথায়, কোন জঙ্গলে লুকিয়ে আছো, কোন গর্তে তোমার অবস্থান জাতি এখন জানতে চায়। পালাচ্ছ কেন বাবারা? এটা না তোমাদের মার দেশ না বাবার দেশ? আমরা না তোমাদের দাস এবং প্রজা? তোমরা না দেশের মালিক ছিলা? তো মালিকগুলা কোথায় গেলা? কান্না আল্লাহ শুনেন নাই? এখন পর্যন্ত তারা কাছে আল্লাহ দেখেন না? সামিউন বাসির, আল্লাহ সব শুনেন এবং সব দেখেন। চোখের পানি দেখেন আর বুকের আহাজারি আল্লাহ শুনেন। তাদের থেকে শুরু করে আমরা দফায় দফায় আন্দোলন করেছি, স্বৈরাচারকে আমরা ওঠাতে পারিনি, এটা সত্য। কিন্তু আল্লাহ তাআলা 24-এ এনে তাদের দফা রফা করেছে। আর এই কাজটা সম্পন্ন হয়েছে আমাদের যুব সমাজ, তরুণদের হাতে। আমরা এই বাবাদেরকে সেলিউট জানাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন আগামীতে এই জাতির এবং দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। তাহলে জীবনও তাদের সার্থক, আখিরাতে তাদের সার্থক হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কত দুঃখের কাহিনী আমাদেরকে সঙ্গ দিচ্ছে। আলেম ওলামা যারা মিম্বরে দাঁড়িয়ে আমাদেরকে খুতবা দেন, মেহরাবে দাঁড়িয়ে যারা ইমামতি করেন, আমরা যাদের কথা প্রাণ ভরে শুনি, আমরা চোখের পানি ফেলি, নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে তাদের সাথে কি আচরণটা করা হয়েছে। এই আলিম উলামাকে রাতের অন্ধকারে চতুর্দিকে আলো নিভিয়ে তারা ব্রাশ ফায়ার করে কতজনকে যে হত্যা করেছে আল্লাহ ভালো জানে। তাদের লাশটাও পরে পাওয়া গেল না। পাওয়া যাবে কেমনে? দুষ্ট সরকারের ভ্রষ্ট এক মন্ত্রী, সে এই 24-এর পতনের মাত্র 4 দিন আগে বলল, বাড়াবাড়ি করবেন না, 13 সালের 5 মে শাপলা চত্বর ভুলে যাবেন না। রাত্রে 12টার পরে আমরা সবগুলাকে সাফ করে দিয়েছিলাম। একজন বলেছিল না এই কথা, বাবাজি এখন তুমি কোথায়? তাদেরকে সাফ করেছিলে, আল্লাহ তাদেরকে কুলা আসমানের নিচে এখন জায়গা করে দিয়েছে। তুমি এখন কোথায়, কোন জঙ্গলে লুকিয়ে আছো, কোন গর্তে তোমার অবস্থান জাতি এখন জানতে চায়। আল্লাহ এই জমিন থেকে তোমাদের সমস্ত ইজ্জত সাফ করে দিয়েছে। এখন বিভিন্ন জায়গায় তোমরা পালাচ্ছ কেন বাবারা? এটা না তোমাদের মার দেশ না বাবার দেশ? আমরা না তোমাদের দাস এবং প্রজা? তোমরা না দেশের মালিক ছিলা? তো মালিকগুলা কোথায় গেলা? আসো সাহস করে। তোমরা যাদের উপর সবচেয়ে নিকৃষ্ট আচরণ করেছ, তোমরা সাক্ষী, জগৎ সাক্ষী, মাবুদ সাক্ষী, তাদের একজন মানুষ এই দেশ থেকে পালানোর চেষ্টা করেননি। হাসি মুখে ফাঁসি বরণ করেছেন, কিন্তু অন্যায়ের কাছে আল্লাহ তাদের মাথা সমুন্নত রেখেছিলেন, তারা মাথা নত করেন। তাদের আমাদের কলিজার টুকরা মীর কাসেম আলী, তিনি তো আমেরিকায় ছিলেন। তার আপনজনরা তাকে অ্যাডভাইস করেছে নট টু কাম ব্যাক ইন বাংলাদেশ। তিনি বলেছেন হোয়াই, কেন আসবো না, এটা আমার জন্মস্থান। বলে যে জামাতের নেতৃবৃন্দের সাথে যা করা হয়েছে আপনি আসলে তাই করব। তিনি বললেন আমি দুটি কারণে আসবো। একটি হলো আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা চিৎকার দিয়ে আল্লাহকে জানানোর জন্য আসবো। আরেকটি কারণে আমি আসবো, এটা যদি শাহাদতের পথ হয়, আল্লাহ যেন আমার নেতৃবৃন্দের সাথে আমারও শাহাদতটা কবুল করেন, এই জন্য আমি। এটা মুমিনের বুক, এটাই মুমিনের ঠোঁট, এটাই মুমিনের কলিজা, এটাই মুমিনের হৃদয়, এটাই মুমিনের মন, এটাই মুমিনের আকীদা। যারা অপরাধী, সেই অপরাধী আমি হলে আমি আমার বিচার চাই, আমি ন্যায় বিচার চাই। আমি যদি ফাঁসির উপযুক্ত কোনো কাজ করি আমাকে ফাঁসি দেওয়া হোক। আদালতে আর ন্যায়ভ্রষ্ট কোনো বিচার চাই না, কোনো দুর্বৃত্তকে আদালতের চেয়ারে আর দেখতে চাই না। যারা বিবেকের এই আমানত রক্ষা করতে পারবে তাদেরকেই আমরা আদালতের বিচারের আসনে, সম্মানিত আসনে দেখতে চাই। যারা কারো মুখের দিকে তাকাইয়া কোনো বিচার করবে না, বরঞ্চ নীতি এবং
নৈতিকতার উপর, সাক্ষী এবং ফ্যাক্টের উপর, বাস্তবতার উপর যারা বিচার করবে, সেই বিচারের রায় যদি ভুল হয় তাও আল্লাহর কাছে তারা পুরস্কৃত হবে, কারণ বিচারের পদ্ধতি ছিল সঠিক। এমনকি আল্লাহ রসুল বলেছেন, আমার বিচারে কেউ নির্দোষ হয়ে যাওয়ার মানে এই নয় যে আল্লাহর বিচারেও সে নির্দোষ। আমি যা সাক্ষী প্রমাণ পাই তার ভিত্তিতে আমি রায় দেই। যদি কেউ ভুল চাকরির মাধ্যমে আমার কাছ থেকে ভুল রায় আদায় করে, এর জন্য সে দায়ী, এবং হাসরের দিন তার ডাবল শাস্তি হবে। একটা তার পাপের শাস্তি, আর একটা বিচারাঙ্গনকে প্রতারিত করার শাস্তি। সম্মানিত ভাইরা, আমরা ন্যায় বিচার চাই। এই জন্য যারাই যেখান থেকে এই জাতির উপর জুলুম করেছেন, তাদের সকলের বিচার এই জাতি দেখতে চায়।